শুধু এ জন্মে নয়, প্রত্যেকটা জন্মান্তরে মতো বিক্রি হয়ে যায়। তাই ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি দিয়ে তাকে রাখতে হবে। জ্ঞান করে জীবন হয়ে রহে কৃষ্ণবশ, কৃষ্ণবশ হেতু এক প্রেম ভক্তি রস। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে হয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিবে কি বা হয়। তাই ভগবানকে পেতে গেলে একমাত্র ভক্তি, শ্রেষ্ঠ ভক্তির প্রয়োজন। তাই নদিয়ার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজকে রাধা ভাবে বিভাবিত হয়ে, রাধা ভাবে বিভাবিত হয়ে নদিয়ার পথে গৌর হয়ে যাচ্ছে। গৌর হয়ে রাধা ভাবে বিভাগ হয়ে গৌর হয়ে যাচ্ছে নদিয়ার পথে। কেমন ভাবে না, সেই পুরাবলীলা স্মরণ করে নদিয়ার পথে দিয়ে গৌর হয়ে চলেছে। কিন্তু ভাবটা কেমন? এখানে বলছে গৌর শোনা, কোন শোনা না উপাসনার শোনা হচ্ছে একমাত্র আমার গৌর শোনা। বিলিতি মূরতি দিয়ে রূপ স্বরূপাধার ঐশ্বর প্রতি অঙ্গ বন্ধ। প্রীতির মূর্তি, প্রীতির মূর্তি মানে কি বাবা? বলে যে কুগতিকে নাশ করবার জন্য। কুগতি মানে, কু মানে হচ্ছে খারাপ, আর গতি মানে হচ্ছে ভালোবাসা। অর্থাৎ যাদের ভিতরে কুমন্ত্রণা কুবাসনা আছেন, সেই কুমন্ত্রণা কুবাসনাকে নাশ করবার জন্য গৌর হয়ে ভালোবাসার মূর্তি ধরেছে। ভালোবাসা মানে কি? এই দেহটুকু প্রাণ গোবিন্দের আতুল চরণে অর্পণ করে দিয়ে যে এই বাসাটাকে ভালো রাখতে পেরেছে, সেই ভালোবাসাটাই হচ্ছে ভালোবাসা। আর সেই ভালোবাসার মধ্যে আমার অনাদি আদি শ্রী গোবিন্দের বসবাস। গৌর হরিবা এই জন্য বলছে ভালোবাসা যদি করতে চাও, তাহলে তোমার এই বাসাটাকে তুমি ভালো করো। এই বাসাটা যদি তোমার ভালো হয়, এই নোংরা বাসা কি করে ভালো হবে বাবা? এই বৈষ্ণবের কথাবার্তা বলছে আমার এই বাসাটা নোংরা হয়ে গেছে, তাহলে এই নোংরা বাসা ভালো করবো কেমন করবো? এই নোংরা বাসা ভালো করবো কেমন করে? বলে এই নোংরা বাসা ভালো করতে গেলে তোমাকে কি করতে হবে? ভক্ত সঙ্গ করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। মন দিয়ে শোনো, জগতের জগতে আয়নার উপরে ময়লা করলে সেই আয়না যদি না মোছা হয়, তাহলে নিজের মুখমণ্ডলটাকে দর্শন করা যায় না। আমাদের বহু আয়নায় ময়লা করলে আমরা কি করে বসবো? ভালো করবে এই দেহ আয়নায় যদি ময়লা করে মরিচা ধরে, তাহলে কি করতে হবে? সদাই সর্বদাই ভক্ত সঙ্গ করতে হবে, কৃষ্ণ সঙ্গ করতে হবে, ভক্তের চরণ ধুলে অঙ্গে মাখতে হবে। এই ভক্তের চরণ ধরে অঙ্গে মাখতে মাখতে যদি কোনোদিকে কৃপা করে একটা নিষ্কাঞ্চন বৈষ্ণবের চরণ ধুলে তোমার অঙ্গ লেগে যায়, সেই তোমার ভাষা ভালো হয়ে যায়। চরণ ধরে তুমি অঙ্গে মাখতে থাকো। মেন ভোকালের টোনটা একটু বাড়াও তো, ভোকালের সাউন্ড একটু বাড়িয়ে দাও। তাই গৌর হরি নদিয়ার পদে দিয়ে চলেছে কামিনী।
হয়ে নদিয়ার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে পূজা করবো। বলে পূজা নয় বাবা, গৌর হয়ে রাধা হয়েছে তার মানে কি? এখানে আমরা যারা আছি আমরাও সবাই রাধা হতে পারি। তাহলে রাধাকে বলে রাধা তো আরাধনায় কাটতে রাধা, জীবন করে আমার গোবিন্দের আরাধনা জগতে সেই হচ্ছে রাধা। যিনি ব্রহ্মকে ধারণ করতে পারেন তিনি হচ্ছেন রাধা। তাহলে কি বলছে না, কামের কামক লিখিতসু মানুষ গতি হচ্ছে গজজনে মন্দ। গজ মানে কি জানো তো? গজ মানে কি? হ্যাঁ, গজ মানে হাতি। বা আচ্ছা বলুন, এই দেশে এত জীবজন্তু থাকতে গৌরাঙ্গ মহাপ্রভু কেন হাতির মতো চললেন? হাতির মতো চলেছিল, দেশে তো জীবজন্তুর অভাব নেই, তাহলে কেন হাতির মতো চললেন? না দেখবেন, হাতি যখন পথ দিয়ে যায় হাতির চলন গতিটা দেখবে। হাতি কিন্তু আঁকা বাঁকা কোনো দিকে হাতির লক্ষ্য যায় না, যে পথ দিয়ে যায় সে পথ কোনো স্মরণ করে হাতি সোজা পথে চলতে থাকে। হাতির আঁকা বাঁকা কোনো পথে লক্ষ্য থাকে না, হাতি সোজা পথে চলতে থাকে। সোজা পথে চলতে থাকে, আঁকা বাঁকা কোনো দিকে লক্ষ্য যায় না। এই জন্য বললেন ভজন পথে যেতে গেলে আগে